সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করলে হবে ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো, কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করাতে পারছো না। আমি যদি বলি তোমরা তোমাদের শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারছো না বলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি যদি এখানে আমার শর্ট ভিডিওগুলো দেখাই, এইটা আমার একটা চ্যানেল যেখানে আমি শর্ট ভিডিও আপলোড করি, এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 12,107টা, যেই সাবস্ক্রাইবারগুলো আমি শর্ট ভিডিও আপলোড করে ইনক্রিজ করেছি। তো আমি তোমাদেরকে একবার দেখাবো আমার এই চ্যানেলে শর্ট ভিডিওগুলোতে কত কত ভিউজ এসেছে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার শর্ট চ্যানেল, এবং এই চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিওতে ভিউজের সংখ্যা। এই যে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ 23,000 ভিউজ এসেছে, 23K, এবং তার নিচে একটা ভিডিও আছে 19K, 19,000 ভিউজ, 17,000 ভিউজ, 17,000 ভিউজ, 15,000 ভিউজ। তো আমি আমার শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করলে এত এত ভিউজ আসছে, এবং তোমরা অনেকেই আছো যারা তোমাদের চ্যানেলে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ শর্ট ভিডিও, তবুও তোমরা একটাও শর্ট ভিডিও ভাইরাল করাতে পারছো না, একটাও শর্ট ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে না। তো তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যদি সঠিক নিয়মে তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে পারো, তাহলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে, তোমাদের শর্ট ভিডিওতেও ভালো পরিমাণে ভিউজ আসবে, যেমন আমার শর্ট ভিডিওগুলোতে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে শর্ট ভিডিওতে ভিউজ এসেছে 23,000, তার সঙ্গে সঙ্গে লাইক এসেছে দেখো কত, 1,700 লাইক, 1.7K লাইক এসেছে। তার নিচে একটা ভিডিও দেখতে পাচ্ছ 19,000 ভিউজ, এবং এই ভিডিওটাতে লাইকের সংখ্যা কত, 1,600, 1.6K। তো আমি এখানে আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি, এবং সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে 23,000, 19,000, 17,000, 17,000, 15,000, এইভাবে ভিউজ আসছে। এবং তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না। এর কারণ কি হতে পারে? এর কারণটা কি, তোমরা তোমাদের ভিডিও আপলোড করছো প্রতিদিনই প্রায় 2-3টে করে অনেকেই ভিডিও আপলোড করে, আবার অনেকেই আছে এক দিনে 4-5টা করে ভিডিও আপলোড করে দেয়, তবুও তারা তাদের চ্যানেলের ভিডিও একটাও ভাইরাল করাতে পারে না। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, শর্ট ভিডিও যদি তুমি ভাইরাল করতে যাও তোমার চ্যানেলে, তাহলে তোমাদেরকে সঠিক নিয়মে আপলোড করা শিখতে হবে। শর্টস ভিডিও আপলোড করার একটা প্রপার নিয়ম আছে, যেই নিয়মটা তোমাকে শিখতে হবে, এবং সেই নিয়মে তুমি যদি তোমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো, তাহলে তোমারও শর্ট ভিডিও ভাইরাল হবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা প্রপার নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারবে। শর্ট ভিডিও আপলোড করার যে নিয়ম আছে, সেই নিয়মে তোমরা কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে, আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে। যেমন আমি আমার এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে আমার এই ভিডিওগুলো ভাইরাল করিয়ে নিয়েছি। সো এর জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে তোমরা তোমাদের শর্ট ভিডিও প্রপারভাবে আপলোড করবে, এবং যেই নিয়মে আপলোড করলে তোমাদেরও ভিডিও ভাইরাল হবে। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার এই ভিডিওগুলোতে এত এত ভিউজ কোথা থেকে এসেছে। তো আমি তোমাদেরকে ভিডিওর অ্যানালিটিক্স দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটাতে ভিউজ এসেছে 23,800, এবং এই একটা ভিডিও থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি, 203 ঘন্টা ওয়াচ টাইম। তো তোমাদেরকে বলে রাখি, তুমি তোমার ভিডিওতে যত ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারবে, যত ওয়াচ টাইম বাড়াতে পারবে, ততই তোমার ভিডিও ভাইরাল হবে। তো এখানে আমি আমার এই ভিডিওটাতে 23,800 ভিউজ এসেছে, এবং শুধু এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার গেন করেছি 538টা সাবস্ক্রাইবার। 538টা সাবস্ক্রাইবার আমি একটা ভিডিও থেকে পেয়ে গেছি। তো তোমরাও যদি তোমাদের চ্যানেলের শর্ট ভিডিও ভাইরাল করাতে পারো, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারও ইনক্রিজ হবে, সঙ্গে তোমাদের চ্যানেলের গ্রোথও বাড়বে। এর জন্য কি করতে হবে, আজকের এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো বেশি না দেরি করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখো, কারণ আমি প্রতিদিন আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড এমনই হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। তো চলো বেশি না দেরি করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব শর্টস আপলোড করার জন্য প্রথমেই তোমাদেরকে ইউটিউব ওপেন করে নিতে হবে। অনেকেই কি করে, ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকেই শর্ট ভিডিও আপলোড করে দেয়। তো তোমাদেরকে আমি বলছি, তোমরা ইউটিউবে আসবে, ইউটিউব থেকে তোমাদের শর্ট ভিডিও আপলোড করবে। তো এখানে আমি ইউটিউব ওপেন করে নিয়েছি। ইউটিউব ওপেন করার পর তোমরা এখানে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর কি করতে হবে, এখানে তোমরা 4টে অপশান পেয়ে যাচ্ছ। যেমন কি কি, এই যে এখানে দেখতে পাচ্ছ ভিডিও, এখানে দেখতে পাচ্ছ শর্টস, এখানে দেখতে পাচ্ছ লাইভ এবং পোস্ট। ঠিক আছে, এখান থেকে তুমি কি আপলোড করবে, শর্টস আপলোড করবে। তো এখান থেকে সিম্পলি শর্টস সিলেক্ট করা আছে আমার। তো এবার কি করব, এখান থেকে কিভাবে ভিডিও আপলোড করবে তোমাদেরকে বলে দিই।
এই যে শর্ট সিলেক্ট করা আছে, তুমি এখান থেকে ডাইরেক্টলি শর্ট বানিয়ে নিতে পারো শর্টস ভিডিও। এখানে ক্যামেরা অন আছে, এই যে উপরে মিউজিক দেখতে পাচ্ছ, অ্যাড সং, এখান থেকে একটা গান অ্যাড করে তুমি এখান থেকেই শর্টস ভিডিও বানিয়ে নিতে পারো। এই যে অ্যাড মিউজিকে ক্লিক করবে, এখানেই তোমাকে অনেকগুলো মিউজিক শো করবে। আমার নেট স্লোর জন্য এখানে দেখাচ্ছে না, সো এখানেই অ্যাড মিউজিকের অপশন আসবে, অ্যাড মিউজিকে ক্লিক, তোমার সামনে এখানেই অনেকগুলো গান শো করবে। এখান থেকে যে কোনো একটা গান চুজ করে তুমি এই ইউটিউবের অ্যাপ থেকে শর্টস ভিডিও বানিয়ে নিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব কি তোমরা আগে ভিডিওটা বানিয়ে নাও এবং অন্য কোনো অ্যাপ থেকে এডিটিং করে ভিডিওটাকে প্রপারভাবে রেডি করে রাখো গ্যালারিতে, এবং ইউটিউবে এসে ওই ভিডিওটাকে আপলোড করো। তো গ্যালারির ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য কী করতে হবে, এখানে একটা গ্যালারির মতো চিহ্ন পাচ্ছ, এই যে গ্যালারি অপশন পাচ্ছ, এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে কি হবে, তোমার সামনে তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর যেই ভিডিওটা তুমি আপলোড করতে চাও, যেই শর্টস ভিডিওটা, ওই শর্টস ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড করব, এর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস শো হবে তোমার সামনে। এখান থেকে কি করতে হবে, এই যে নিচে ডান অপশান পেয়ে যাচ্ছ, এই ডান অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে শিখে নাও। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে এইভাবে শর্টস ভিডিও আপলোড করো তাহলে খুব ভালো পরিমাণে ভিউজ আসবে। তো এখানে ডান অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই ভিডিওটা প্রসেসিং হবে, তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে। তো ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এবার এখান থেকে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার তোমাদেরকে বলে রাখি, এরকম ইন্টারফেস আসলে তোমাদেরকে বলে রাখি, এইখানেই তোমাদেরকে এই যে উপরে দেখতে পাচ্ছ পেন্সিল আইকনটা, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে এরকম অপশান পাবে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বক্সটা, এই বক্সের উপর আঙুল দিয়ে চেপে রাখবে এবং তোমরা ভিডিওর যে কোনো একটা অংশ তোমাদের এই শর্টস ভিডিও থাম্বনেল হিসেবে রাখতে পারবে। তো এটা অনেকেই জানে না যে শর্টস ভিডিও থাম্বনেল কীভাবে লাগায়, ঠিক আছে। তো এখান থেকে তুমি যে ভিডিওর যে কোনো একটা পার্ট সিলেক্ট করে নেবে তোমার এই শর্টস ভিডিও থাম্বনেল রাখার জন্য। তো এখান থেকে আমি একটা পার্ট সিলেক্ট করে নিলাম, এইটা আমি আমার ভিডিওর থাম্বনেল রাখবো। এবার কি করবে, এখান থেকে নিচের ডান অপশানে ক্লিক করে দেবো। তো এইটা আমার ভিডিওর থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে কি করতে হবে, এইখানেই এই ইউটিউবে ভিডিও আপলোড করার আগেই তোমাকে তোমার ভিডিওর টাইটেল বসাতে হবে। তো তুমি কি টপিকের ওপর ভিডিওটা আপলোড করছো ওই টপিকের একটা টাইটেল লাগাতে হবে। তো আমি এখানে দেখিয়েছি ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে। তো আমি এখানে আমার টাইটেল লাগিয়ে দেব চেঞ্জ ফটো ব্যাকগ্রাউন্ড। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার এই ভিডিও টাইটেলে কি দিয়েছি, চেঞ্জ ফটো ব্যাকগ্রাউন্ড। তো তুমি যেই টপিকের ওপর ভিডিও আপলোড করছো ওই টপিকের একটা টাইটেল তোমাকে এখানে লাগিয়ে দিতে হবে। তো এবার কি করতে হবে, টাইটেল লাগানো হয়ে গেলে এখানে তো এবার তোমাকে হ্যাশট্যাগ লাগাতে হবে। হ্যাশট্যাগ লাগিয়ে কি কি লিখবে তোমাদেরকে রিকমেন্ড করব আমি। এখানে হ্যাশট্যাগ দিয়ে প্রথমেই যেটা লিখবে শর্টস, শর্টস দিলে, আর দিলে হ্যাশট্যাগ ইউটিউব। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কি লিখেছি, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব। আরেকটা হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে, তোমরা যেই টপিকের ওপর ভিডিওটা আপলোড করছো ওই টপিকের ওপর একটা হ্যাশট্যাগ দিতে হবে। যেমন আমি আমার এই ভিডিওতে ফটো এডিটিং শিখিয়েছি, এর জন্য এখানে আমি কি লিখবো, হ্যাশট্যাগ এডিটিং। তো আমি এখানে লাগিয়ে দিয়েছি হ্যাশট্যাগ এডিটিং। তো তোমরা কি করবে, তোমরা যখন তোমাদের শর্টস ভিডিও আপলোড করবে, যেই টপিকের ওপর শর্টস ভিডিও আপলোড করছো ওই টপিকের ওপর একটা হ্যাশট্যাগ লাগিয়ে দেবে। আর হ্যাশট্যাগ শর্টস আর হ্যাশট্যাগ ইউটিউব এই দুটোই তো মাস্ট তোমাদেরকে লাগাতে হবে, এবং তুমি যেই টপিকের ওপর ভিডিও আপলোড করবে ওই টপিকে একটা হ্যাশট্যাগ লাগিয়ে দিতে হবে। যেমন আমার এই ভিডিওটা এডিটিংয়ের ওপর, এই জন্য আমি এখানে লাগিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ এডিটিং। টাইটেল লাগানো কমপ্লিট হয়ে গেলে একটা অপশান পেয়ে যাবে, এই যে অপশানটা, এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর তোমার সামনে তিনটে অপশান শো হবে, পাবলিশ, আনলিস্টেড এবং প্রাইভেট, ঠিক আছে। এই তিনটে অপশান শো হবে। এখান থেকে তোমাকে সবসময় এই যে আনলিস্টেড এইটা সিলেক্ট করে রাখতে হবে। অনেকে কি করে, ডাইরেক্ট পাবলিশ অপশানে ক্লিক করে তার ভিডিও আপলোড করে দেয় এবং ভিডিও অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যায় আপলোড হওয়ার পর। তোমরা এই ভুলটা করবে না, তোমরা যখন তোমাদের শর্টস ভিডিও আপলোড করবে ওই শর্টস ভিডিও আপলোড করার আগে আনলিস্টেড সিলেক্ট করে রাখবে এবং শর্টস ভিডিওটা আপলোড করবে। তো এই ভিডিওর অনেক কাজ এখনও বাকি আছে। তো এখান থেকে কী করবে, এই টাইটেলটা লাগাবে আর ভিডিওর থাম্বনেল চেঞ্জ করবে এবং এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে সিম্পলি নিচে একটা অপশন পেয়ে যাবে আপলোড আর শর্টস, ঠিক আছে, আপলোড শর্টস, এইটাতে ক্লিক করে দেবে। এইটাতে ক্লিক করলে তোমার যে শর্টস ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার কি করতে হবে, ভিডিওটা যেহেতু আপলোড হচ্ছে তোমাদেরকে দেখাই, এই যে ইউটিউবে আমার ভিডিওটা আপলোড হচ্ছে এবং
এবারে কি করতে হবে, এই ভিডিওটাকে ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিতে হবে। ভিডিওটা আপলোড হচ্ছে, কিন্তু আপলোড হতে হতে আমরা এই ভিডিওর যে কাজগুলো বাকি আছে ওইটা কমপ্লিট করে ফেলবো। তো ভিডিও এখানে আমার আপলোড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আপলোডেড ভিডিও। তো এই ভিডিওটাতে যাব। এই ভিডিওটাতে যাওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে একটা পেন্সিল আইকন পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এবার কি করতে হবে, এখান থেকে ভিডিওর আর যে কাজগুলো বাকি আছে ওইগুলো কমপ্লিট করতে হবে। আর কি কাজ বাকি আছে, তোমাদেরকে কি করতে হবে, তুমি যে তোমার ভিডিওর টাইটেল লাগিয়েছো ওই টাইটেলটাকে কপি করে নিতে হবে। টাইটেলটাকে এখান থেকে সিম্পলি কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এই টাইটেলটা ডেসক্রিপশনে এসে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবারে কী করতে হবে, এবারে শুধু এই টাইটেলটাকে কপি করে নিতে হবে। শুধু এই টাইটেলটা, কোনো হ্যাশট্যাগ নেওয়া যাবে না। এই টাইটেলটাকে কপি করবে, কপি করে নেওয়ার পর ওই টাইটেলটাকে ট্যাগে বসিয়ে দিতে হবে। তো আমি ট্যাগে আসবো এবং এই টাইটেলটাকে বসিয়ে দেবো। এবং এখানে কিছু ট্যাগ তোমাকে লাগাতে হবে, যেই ট্যাগগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ট্যাগগুলো তোমরা এখনই স্ক্রিনশট মেরে নাও। এই ট্যাগগুলো তোমরা যখন তোমাদের শর্টস ভিডিও আপলোড করবে ওই ভিডিওতে এই ট্যাগগুলো তোমরা ইউজ করবে। এবং আমি তোমাদেরকে বলি, আমি যে আমার ওই শর্ট চ্যানেলের যত ভিডিও ভাইরাল করিয়েছি এই ট্যাগগুলোর দ্বারা। এই ট্যাগ অপশানে এসে ওই যেই ট্যাগগুলো তোমাদেরকে আমি রিকমেন্ড করছি এই ট্যাগগুলো একটা একটা করে বসিয়ে দেবে। তো আমি একটা একটা করে ট্যাগগুলো বসিয়ে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা একটা করে ট্যাগগুলো বসিয়ে নিয়েছি। এবং তোমাদেরকে যেই ট্যাগগুলো আমি এখানে রিকমেন্ড করছি ওই ট্যাগগুলো তোমরাও তোমাদের শর্টস ভিডিও আপলোড করার সময় বসিয়ে দেবে। তো এখান থেকে ট্যাগ লাগানো হয়ে গেলে এবার কি করতে হবে, এই অপশানটাতে আসতে হবে। এখান থেকে সিম্পলি পাবলিশ অপশানে ক্লিক করে সেভ করে দিতে হবে। পাবলিশ অপশানে ক্লিক করে সেভ করে দিলে তোমার এই শর্টস ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে এবং সবার কাছে পৌঁছানো শুরু হয়ে যাবে। তো এই নিয়মে শর্টস ভিডিও আপলোড করলে অবশ্যই তোমার শর্টস ভিডিও ভাইরাল হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং এমনই আরও ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।